That's slashed away. That's gone to the boundary. It's over. যে পাকিস্তানের বিপক্ষে এর আগে 13 টেস্টে কখনোই জয় পায়নি বাংলাদেশ, সেই পাকিস্তানকেই কিনা তাদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা দিলেন নাজমুল হোসেন শান্তরা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটে জয়ের পর আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনে 6 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজের ফলাফল যে এমন হবে সেটা কি সিরিজের আগে কেউ ভাবতে পেরেছিলেন? কেউ ভাবুক আর না ভাবুক, বাবর রিজওয়ানদের মাঠে বাংলাদেশের এমন ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের সাম্প্রতিক দুর্দশার রূপটা এক অর্থে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ঘরের মাঠে পাকিস্তান যে বাংলাদেশের সঙ্গেই ভরাডুবি খেয়েছে এমন নয়। পাকিস্তানের মাটি অনেকদিন ধরেই পাকিস্তানের পক্ষে কথা বলছে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি সহ এ নিয়ে ঘরের মাঠে সবশেষ 10 টেস্টের একটাতেও জিততে পারেনি পাকিস্তান। 4 ড্রয়ের বিপরীতে 6 বারই হারের তেতোস্বাদ পেয়েছে বাবর রিজওয়ানরা। বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তানের মাঠে লাল বলের ক্রিকেট ফিরলেও ভাগ্য দেবতা মুখ তুলে তাকায়নি বাবরদের দিকে। এবার তো ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেল দলটি। একই সঙ্গে নিজেদের দুর্গে টেস্ট না জেতার গল্পের অধ্যায়টা 10-এ পৌঁছালো পাকিস্তানের। এ সময়ে খেলা 4টি সিরিজের 3টিতে হার পাকিস্তানের একমাত্র সাফল্য বলতে 18 মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করা। তাই বলতে হয় পাকিস্তানের মাটি এখন পাকিস্তানের পক্ষে নয়। এদিকে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন মুশফিকুর রহিম। আর নাজমুল হোসেন শান্তর বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে পাকিস্তানকে তারা হোয়াইটওয়াশ করেছে, সেটাও আবার তাদের ঘরের মাঠে।